ধান কাটার বিবাদকে কেন্দ্র করে রাজেন্দ্র চকে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল গ্রামবাসীরা। পরে এগরা থানার পুলিশ বাহিনী আক্রমণকারীদের ধরতে গ্রামে অভিযান চালায়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। গ্রামবাসীর অভিযোগ, পুলিশ দোষীদের ধরতে অভিযান চালানোর নামে লুটপাট অত্যাচার চালাচ্ছে। সেই ঘটনায় রাজেন্দ্র চক গ্রাম পরিদর্শনে এলেন সৌমেন্দু অধিকারী সহ বিজেপির 5 প্রতিনিধি দল। তারা অত্যাচারিত পরিবারগুলির লোকেদের সঙ্গে দেখা করেন, যদিও গ্রাম পুরুষ শূন্য হয়ে রয়েছে। ওহো, মধুসূদন বর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, পরীক্ষায় দিয়েছে, কিছু মাল নিয়ে পালিয়ে গেছে, দরজাটা ভেঙেছে, কাউকে পায়নি, এই ঘরও ভাঙছে। যদি কিছু পায় কিছু নাই, ভেঙেছে মানে কি কি জিনিসপত্র, ট্রাঙ্ক, আলমারি এগুলো ভেঙেছে। না, খোঁজাখুঁজি করছিল কি আছে এদের ঘরগুলো ভেঙেছে। কারণ নেই না, ঠিক আছে, এই কারণ নেই কেন, দরজাটা ভেঙে দিয়েছে, খোঁজ করে দেখছিল কে আছে না। কাতের সাংসদ সৌমেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা। আমরা আজ কোনো কিছু হবে না, কোনো মার কান্নাকাটি করবে না, আমরা আছি সঙ্গে। 3 মাস আগে আসামি ঘুরছে, শুভেন্দু বাবু আমাদের সঙ্গে আছে। তরুণ মাইতি বাইট দিচ্ছে যে ধান কাটতে গেছে, দেখুন, আমরা এগরা বিধানসভার দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্র চক গ্রামে আমরা এখানে এসেছি এবং আমরা শুনেছি যে এই গ্রাম তপশিলি জাতি যারা রয়েছে সেই সম্প্রদায়ের মানুষ বেশি, এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, একেবারে অত্যন্ত প্রান্তিক মানুষেরা দিনানে দিন খায়। সেই গ্রামে এসে এইখানকার পুলিশ, এগরা থানার পুলিশ যে নির্বিচারে যে নৈরাজ্য এবং অত্যাচার চালাচ্ছে, সেটার বিরুদ্ধে এদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এরা প্রকাশ করতে পারছে না। এবং রাত্রিবেলা এসে পুলিশ যেইভাবে নির্বিচারে যেভাবে অ্যারেস্ট করছে, 9 জনকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং প্রতিনিয়ত পুলিশ আসে। এবং খুব আশ্চর্যের কথা, এই পুলিশের সাথে এখানে কিছু ক্রিমিনাল আসামিরা এখানে তাদের সাথে আছে এবং তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে। ওই মহিলা সাংসদকে জানিয়েছেন এখানে তৃণমূলের মদতেই পুলিশ তাদের উপর অত্যাচার চালাচ্ছেন, বাড়ির জিনিসপত্র ভেঙে দেওয়া হচ্ছে, এমনকি লুটপাটও চালানো হচ্ছে। রাতে দুপুরে এই দিনের বেলা এসে ভাঙচুর করছে, এরকম আলমারি সব ভেঙে গুজা করছে। কে ভেঙেছে? সব বাপ বাইনি পুলিশ গা। কবে? আজ হইলাম যে রোববার, সোমবার দিন ভাঙছে। বাড়ি করে ভেঙেছে? হ্যাঁ। এখন কি আমানকে মারছে লাঠি লিগি। কে মেরেছে? সব পুলিশ মারছে। গ্রাম শূন্য? হ্যাঁ। কেউ থাকে না? না, পুলিশ গাইছে, তোমার কুড়িয়াটা আমার বৌমাকে এমন লাঠিকে তুমি মারি লেট আর করে বংশ সৈন্য বাতি দিতে রাখবেন, ওরকম করে। আপনাদের জন্যই ছুটে এসেছে। আর একটা কথা মনে রাখুন, আপনাদের এই চোখের জল একদিন অভিশাপ হবে তাদের জীবনে। এই চোখের জল বৃথা যাবে না, অভিশাপ হয়ে উঠবে তাদের জীবনে, এটুকু আপনি বিশ্বাস রাখুন। আমার নামে কোনো কিছু করিনি, দোষ কিছু করিনি, দোষ দিচ্ছে তাহলে করে দোষ।
কোনোভাবে ছাড় হবে না এদের। কি ভেবেছে এরা? আইন আদালত দেশে আছে, বিচার হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। অত লোক আসছি কিছু না কিছু করবা, আমরা যাই কি প্রশাসন হোক, কারো সাথে তো আমরা যোগাযোগ নিশ্চয়ই করব। মানে টিকে ভরসা রাখুন, জানি ও অবস্থায় এটি যে পড়ি আছে, আমাকে রাখি গেলে আমাকে কি করতে যাই, আমার মধ্যে আছে আর বেশি লোক নেই, সব ভয়। সবই তো ঘর ছাড়া, দেখি কি আসাইলা তো সব ঘর ছাড়া। একদম পুরো গ্রামকে গ্রাম এসে মারধর করবে, পুরো গ্রাম খালি করিয়ে দেবে। তার মানে 50টা খানে সব প্রতিবাদ করতে যেত আমাকে আজ 5টা হয়ে গেল। 50টা মতো কম বেড়েছে ফেব্রুয়ারি মাসের আগে। সে মেয়ে যে থেইলা সে ও ভয় পাইছে। সত্যি তোমাদের আন্দোলনকে হাত জোড়ে নমস্কার, যে এত কষ্ট করেও তোমরা যে এখনো ধৈর্য ধরে আছো, তোমাদেরকে হাত জোড়ে নমস্কার। আমার বাড়ি মরবা, সব লোক যখন আছি একসঙ্গে মরবে। একদম একদম কেউ মরবে নি, আছে তোমার পিছনে, তোমাদের পিছনে সবাই আছে। সাময়িক কষ্ট হবে, কিন্তু ঠিক এই কষ্টটা কাটিয়ে উঠে এই ঠিক আমরা এগিয়ে যাব। কষ্ট হচ্ছে, এটা কিভাবে আটকানো যায়? এই মহিলাকে, এই বুথের এই মহিলাকে এইভাবে কুম মরেছে। লাঠিচার্জ করছে। তারপরে আমাদের মেয়েদের আগে লাঠিচার্জ পুলিশ লাঠিও রাখি দিচ্ছে। এই আসামি ঘুরে বেড়াবে। মানে কালও ঢুকছে, কালও আসামি সব ফেব্রুয়ারি মাসের 11 তারিখে কালকে ঢুকেছে সব। কারা মারছে? সচিনের ভালো নাম পুলিশ কি করছে? পুলিশ কি করছে দেখছে, আর তোমাদের লাঠিচার্জ করছে। বেছে বেছে মহিলাদের ওপর না, মহিলারা প্রথম প্রোটেস্ট করতে চেয়েছিল বলে, মহিলারা তাদের সবচেয়ে বেশি সাহস দেখাতে চেয়েছিল বলে এটা হয়েছে। একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তো অন্যায় নয়, এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই অন্যায়টাকে এমনভাবে প্রতিস্থাপিত করা হচ্ছে পুলিশের মদতে। পুলিশ তো অলরেডি দুষ্কৃতকারীদের সবচেয়ে বড় সহায়ক, তাদের মদতে যেভাবে করা হচ্ছে, মায়েরা বলবো অনেক শক্তিশালী, অনেক মনের জোর, যে স্বামীদের বাচ্চাদের এদিক ওদিক দিয়ে তারা নিজেরা ডাঁটি এখানে বসেছে। আমি এই মায়েদের হ্যাটসঅ্যাপ, এবং এদের যুদ্ধের সঙ্গে আমরা সামিল আছি। তারা হচ্ছে এই আজ থেকে 4 মাস আগে এই গ্রামে এক মহিলাকে, কাজল প্রামাণিক, মহিলার নাম কাজল প্রামাণিককে যেইভাবে ব্রুটালি যেভাবে অ্যাটাক করেছে, দা দিয়ে কুপিয়েছে, বিভিন্ন জায়গায় কাটা, বড় বড় কাটার দাগ, সেই মহিলাকে কোপানোর পরে এফআইআর করা হয়েছে। এফআইআর নেমড এফআইআর যে সমস্ত আসামিদের নাম, সেই আসামিরা এখনও একজনও অ্যারেস্ট হয়নি, আজকে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এবং সেই আসামির বাড়ির লোকেরা ইনস্ট্রাকশন দিচ্ছে, এবং বাড়ির লোকেরা 4 মাস পরে এখানে গ্রামে ঢুকছে, এবং তার পেছনে আশেপাশে তার আসামিরাও কিন্তু রয়েছে। পুলিশ ধরছে না, এবং এই গ্রামবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ যে ওই আসামিকে এখনও কেন ধরেনি। একজন মহিলাকে এইভাবে কুপিয়েছে, তাকে অ্যাটেম্প টু মার্ডার করেছে, অথচ সেই আসামিরা এখনও পর্যন্ত বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যে গ্রামবাসীরা ওই পুলিশদেরকে দেখে তাদের প্রতি তাদের যে ক্ষোভ, তা মনের যে আক্রোশ, সেই আক্রোশটাকে জাহির করেছে। তারা কিন্তু পুলিশকে অ্যাটাক করেনি, তারা আক্রোশটাকে জাহির করেছে। আর সেই জাহির করার কারণে পুলিশ কি করছে, নির্বিচারে প্রত্যেকটা বাড়িতে আমরা ঢুকলাম, একেবারে মহিলারা তারা কিভাবে কান্নাকাটি করছে, কিভাবে ঘর ভেঙে দিচ্ছে, কিভাবে খাট বাসন সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, টিভি আলমারি সমস্ত কিছু ভেঙে দিচ্ছে। এরা কোন রাজত্বে আমরা বাস করছি, কি নৈরাজ্য তারা চালাচ্ছে এখানে। এবং আশ্চর্যের কথা, আজও পর্যন্ত ওই আসামিগুলো যে মহিলাকে কুপিয়েছে, সেই আসামিগুলো এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এবং তারা আজকেই পুলিশের সহায়তা নিয়ে, পুলিশের প্রোটেকশন নিয়ে এই গ্রামের ভেতরে ঘুরে বেড়াচ্ছে আর দেখিয়ে দিচ্ছে কোন কোন বাড়ি থেকে তুলতে হবে। সৌমেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আমরা এখনই এখান থেকে আমরা থানায় যাব, আইসির কাছে আমরা জবাব চাইব। ওই অ্যারেস্ট যে আসামি যে কাজল প্রামাণিক এখনো কেন অ্যারেস্ট হয়নি? কাজল প্রামাণিকের যে আক্রমণকারীরা, তারা এখনো কি করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তারা কেন অ্যারেস্ট হয়নি? সেই অ্যারেস্ট না হওয়ার কারণে আজকে এই যে ধরনের পুরো গ্রামের যে গ্রামবাসীরা আক্রোশ দেখিয়েছে, তাদের দাবি জানিয়েছে, আজকে পুরো গ্রামবাসীরাই এখন বেপাত্তা করে দিয়েছে এরা পুলিশরা। আমরা এখান থেকে থানায় যাব, আমরা যদি এসপি থাকে এসপির সাথে আমরা কথা বলবো, আমরা থানায় যাব,
থানার যে আইসি আছে আইসির কাছে আমরা দাবি জানাবো, এটা যদি ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করেন, আমরা সমস্ত পশ্চিমবঙ্গে যত এই এরিয়ার যত এমএলএরা আছে, আমরা আগামী দিনে আমরা এই থানার ঘিরে আমরা ঘেরাও করবো এবং আমরা ওখানে বসবো। এগরার তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানা যে বসে আছেন তৃণমূলের ক্যাডার তা তিনি বলছেন? মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, তৃণমূলকে এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসছেন, কারণ লোকসভা ভোটে ৯,০০০-এর বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে। এই গ্রামের ৮০%-এর বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছেন। আর আগামী দিনেও আমরা এখানে জিতবো। ভারতীয় জনতা পার্টি এখানে ২০২৬-এর নির্বাচনে এগরা বিধানসভা জিতবে। এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয়, মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে বাড়িঘরের দরজাগুলো ভেঙেছে আপনারা দেখুন। এটা কোনো মানে সভ্য দেশে এই জিনিস ঘটতে পারে? এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে তার দলের যেটুকু ঘাটতি আছে যে যে জায়গায় সেগুলো পূরণ করার চেষ্টা করছেন। এর বাইরে অন্য কিছু না। সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক, এর মধ্যে অন্য কোনো আইনি কোনো বিষয় নেই। হ্যাঁ, একটা উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে, শিবির বদল করতে হবে আইসি সাহেবের বক্তব্য, এবং উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে রাজেন্দ্র চক করে দেবো এরপরে অন্য জায়গায়। না, সেটা তো আমরা পাশে আছি, সেটা তো আমরা ছেড়ে যাচ্ছি না তাদেরকে। আমরা আজকে এসছি ঘটনাস্থল দেখতে এবং আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।